হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকে অটো রিপ্লাই কিভাবে সেট করতে হয়। আপনাদের ফেসবুক পেজে যদি কেউ মেসেজ পাঠায়, সেই মেসেজের রিপ্লাই যদি সাথে সাথে দেওয়া যায়, তাহলে কাস্টমার খুবই খুশি হয়। অটো রিপ্লাই সেট করা একটা পেজের জন্য খুবই জরুরি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আপনার পেজটা ওপেন করবেন, তারপর দেখুন বাম পাশে লেখা আছে মেটা বিজনেস সুইট। এটা আমি এই যে মাউস দিয়ে ঘোরাচ্ছি, এইখানে ক্লিক করবেন, মেটা বিজনেস সুইট এইখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর এখানে আরেকটা পেজে নিয়ে যাবে, এখান থেকে দেখুন। তারপরে এই যে বাম পাশে দেখুন ইনবক্স আছে, এই যে ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করার পর আরেকটা পেজে নিয়ে যাবে। তারপরে দেখুন এই যে উপরে এই যে অটোমেশন লেখা আছে, এই যে দেখুন এখানে এই অটোমেশনে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন যে ইনস্ট্যান্ট রিপ্লাই এই যে লেখা থাকবে, এবং এখান থেকে এই অবস্থা থাকবে। আপনারা নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন দুটি অপশন আছে এখানে, এই যে অটো রিপ্লাই এবং নিচে আছে অলওয়েজ মেসেজ, এই দুটোই অন করে দিবেন। আচ্ছা, তারপরে এবং অলওয়েজ মেসেজের এই যে ডান পাশে দেখুন এডিট আছে, জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এইখানে আপনারা যে কোনো মেসেজ থাকতে পারে, অলওয়েজ মেসেজটা অন করে দিবেন। তারপর নিচে যদি যাই, এখানে দেখুন মেসেজ লিখতে দিবে। আপনি যা লিখতে চান আরেকজনের কাছে, যদি কেউ মেসেজ পাঠায় আপনি তার কাছে কি রিপ্লাইটা দিবেন সেটা এখানে ইংলিশেও দিতে পারেন, বাংলাও দিতে পারেন। আমি দেখুন ইংলিশে লিখলাম, এই যে এখানে এটা মুছে দিয়ে আসসালামু আলাইকুম, আপনার বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ, আমি খুব শীঘ্রই আপনার উত্তর দেবো ইনশাল্লাহ। তেল রাখার পরে এই যে দেখুন ডান পাশে কিন্তু চলে আসছে এখানে। তারপরে দেখুন এখানে এই যে আসসালামু আলাইকুম পাশে কাজটা রাখবেন, রেখে নিচে দেখুন লেখা আছে পার্সোনালাইজড ইওর মেসেজ, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই 3 নম্বরটা ফুল নেম, এইখানে এই 3 নম্বরটা ক্লিক করলে আপনার ফুল নেমটা আসসালামু আলাইকুম পরে আপনার ফুল নেমটা এখানে চলে আসবে। তারপরে সেভ চেঞ্জ, এই যে এখানে সেভ চেঞ্জ দিবেন। তারপর এখান থেকে ফিনিশ সেট আপ, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এই অটো রিপ্লাইটা সেট হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে যদি কেউ মেসেজ পাঠায় সেটা ম্যানুয়ালি কীভাবে আপনার রিপ্লাই দিবেন। এই যে ইনবক্সে আসবেন, ইনবক্সে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে একটা মেসেজ কিন্তু আসছে, অনুভূতি সাপোর্ট করবেন প্লিজ। এই যে এখানে দিয়েছে আমার ফেসবুক পেজ আছে, এখানে এইভাবে সে একটা সাপোর্ট চাইছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই যে নিচে তার মেসেজটা এই যে ফেসবুক কন্ট্যাক্ট কোথার থেকে আসছে এখানে দেখতে পাবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। তো ফেসবুকে এখানে করলে সেটা দেখতে পাবেন। তারপরে এইখানে দেখুন রিপ্লাই আছে, এই যে রিপ্লাই আছে, এই রিপ্লাই ক্লিক করে আপনি যা লিখতে চান সেটা দিবেন। ধন্যবাদ দিলেন বা আপনার পাশে থাকবো, এগুলো যা দিবেন দেওয়ার পরে এন্টার দেওয়ার সাথে সাথেই আপনার এটা বসে যাবে। তো এইভাবেই কিন্তু মেসেজটা রিপ্লাই করতে হয়। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।